আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ফোন দেন কেন এত বারে বারে? কিরম আছো তুমি? হ্যাঁ, কিরম আছো? যেরকম আছে ফোন দেন কি লিখিয়া? আর মোবাইলে ছবি এটা উপর আমি কি লিখিয়া? কি পাঠাইছি? মোবাইলে কার মোবাইলে? লাবণীর মোবাইলে? লাবণীর মোবাইলে? হ্যাঁ, লাবণীর মোবাইলে আমি কি পাঠাইলাম আবার? ওর মোবাইল তো কিছুই পাঠাইনি। রসগুলোর মোবাইলে তো পাঠাইছেন। হ্যাঁ? রসগুলোর মোবাইলে তো পাঠাইছেন। কি পাঠাইছি? পাঠাইছেন কি? আমি জানি না, আমি জানি আমি কোথায় আসলাম। তুমি দেখলা মানে কেন রকিবুল কি বাড়ি গেছে? রসগুলো তো ঢাকা। তা তুমি দেখলা কোনটা? ওই তো কথা কেমনে দেখে এর তো কথা। এটা তো কইতে পারো যে কেমনে দেখলা, আমার তো মাথায় ঢোকে না। তো তুমি দেখলা কিভাবে যে আমি রকিবুলের নাম্বারে আমি কি পাঠাইছি? তা কি দেখলা কি? দেখছি আমার মোবাইল, আমি মোবাইল দেখছি। তোমার মোবাইল দিয়ে দেখছো? হয়, তোমার টাচ মোবাইল আছে? হয়। কি কও? তো আমার একটু ফোন দিও দি বিকেলে। হ্যাঁ, ওই আমার একটু বিকেলে এই মুহূর্তে ফোন দিও। কিসের লেগে? আমি কি মোবাইল দিচ্ছেন? আমি ছবি দিয়ে দেবো কি লেগে? দিও, একটু কথার কাজ আছে। তো কাম নাই, কোনো কথা নাই, কোনো ই নেই। ও আচ্ছা তো। মোবাইলে কোনো আর কোনো ছবি কিন্তু এর মোবাইল কিন্তু দেখা হয় না, কিন্তু আমি এইটা কিন্তু আমার ছবি দিয়ে কোনো কিছু লেখানো হয় না, কোনো কিছু যেন মানে হারাই গেছে এখন। ফেসবুকে মানে সারা দেশ শুরু করছে। হুম? ফেসবুকে তো এটা লিখতে পারাইছেন। আমি এখন তো কিছু পাঠাই নাই, খালি ওই তিনার মোবাইলে যে কটা ওই যে কটা পিকচার মিক্সার বা অমুক টমুক টিকটক মিকটক বানাই এইগুলো পাঠাইছি, তাছাড়া তো আর কিছু পাঠাই নাই। কেন ফেসবুকে পাঠাইছেন? আমি দেখছি কি দেখছো? কি কি লেখেন ভালো কেটা মুখস্থ হয়ে যায়। মুখস্থের যে রাহা লাগে তো ছোট একটু ঘটনা বা এমনি কি কি পাঠাইছে তো আমারও তো মনে নাই, তাই হয়তো তুমি কই দিয়ে পারো। পাঠাবেন কি লেগে? তো তুমি কি আর আসবে না আমার ধরে? না, আর কোনোদিনও আসবে না? না, আর আসবে না কোনোদিনও? না। তাই তো ডিভোর্স তো দিতে পারো, তাই হ্যাঁ তো দাও না। কেন বিহার নেন? করি আর না করি এটা তো বড় বিষয় না, কিন্তু ডিভোর্সটা দিলে তো মনে করো যে তোমার ফোনও দিতাম না, বা এই ছবি টবি যা পাঠাই এগুলো তো আর কোনো কিছু পাঠাইতাম না। ও আচ্ছা, হুম? দেওয়া নেই সময় লেগে আমার দেওয়া নেই, বুঝলেন নাই? কি তোমার মন মতন দেবা না তোমার বুদ্ধি দিয়ে দেবে একজনে এর পরে দেবা কোনটা? আমার মন মতো দিতে লাগবে না, কোন সময় দেওয়া লাগে না লাগে এটা আমি বুঝবান। তোমার কিছু কথা কইতে চাইছিলাম, গুরুত্বপূর্ণ কথা বুঝছো, তা তো তুমি তোমার যে মন মেজাজ তা তো মনে হয় আর বলতে পারবো না, পারবো? কি কন কি কি কথা, এমন কি কথা যদি ফোনের পর ফোন কন কি? কইতে চাইছিলাম কি হতো না, ধরো প্রত্যেকটা মানুষই ভুল করে, তোমার আগে পরে অনেক বুঝেছি, কিন্তু এই ধরনের কথা তোমার আমি আগে পরে কোনো সময় কইনি। খালি মনে মনে ভাবছি যে তোমার অন্তত একবার একটু কইয়ে দেখি, ঠিক আছে? যে ভুল ভুল যতই কন আর ভুল যতই অস্বীকার করেন, এখন এখন আমার কোনো মানবো না। কেন যে কথা কইছেন আর যে আঘাত আমার মনে লাগবে ও আমি কোনোদিন বলবো না, আর কোনোদিন আমি আপনাদের যাবো না, মানে বুঝলেন? কি কথা কইছি আর? আমি আমি যেন বাজ আমি কোনোদিনও আপনার দ্বারে যাবো না, যাবো না, যাবো না। আমি যেন দাঁড়াইছি আপনাদের আমি কোনোদিন যাবো না। শোনো বোকা, সবকিছু সবসময় ধর্গে নিতে হয় না, কি কইছি বুঝছো? মনে করো অনেক সময় তুমি কইছো যে না আমি এটা করবো না, কিন্তু দেখা যায় কি ওইটা কইছো তুমি মুখ দিয়ে, কিন্তু তোমার মনে হলো অন্য কিছু। যেরকম মেয়েদের। দরকার নাই, যা কইছেন কইছেন। শোনো শোনো। যা আমার শোনা, যা আমার শোনার শুনছি, আমি তো শুনি না, এটা তো বাতান যা শোনার আমি শুনছি, যা আবার কইছেন। আচ্ছা তাহলে এখন ওটা আমি মাথায় রাখছি। আমার আপনি যদি আমার কাছে বাজার করতে বুঝছি, বাজার আমি আমার কোনোদিন শোনাফোনা হবে না। তো এই যে চিন্তা, আমাদের তো আমি সরিয়ে গেছি, আপনার ভালো না? আপনার আমার আমি 3 বছর 4 বছর তোমার আপনার মিনিটের কিছু দিতে নাই, তো আপনার দ্বারা আমি আপনার তো আমি সরিয়ে গেছি, আপনার আর ভালো না? না মানুষটা বাজার মানুষ সরিয়ে গেছে। তুমি খালি তোমার ওই একটা কথা আমি রাগের মাথায় কি কইছি না কইছি সেই একটা কথার জিদ ধরে তুমি এখনো মনে করো যে এইভাবে রইছো, অথচ দেখো। শোনো, অথচ মনে করো তুমি আমার কথা শোনো, অথচ তুমি একটা বারও ভাবলা না যে মানুষটা এত রাগী ছিল, একটা কথা কওয়ার আগেই একটা গাইল দিত। ও তুমি রাগ দেখবো না, আমার যদি আমি আমার স্বামীর মুখ থেকে যদি আমি যদি এই কথাটা শুনছি, আমি আমার থার কোনো আমার কথাটা আমি দেখি না। কি কইতেছে আগে বোঝার চেষ্টা করো।
মনে করো না আমি কোনো বোঝার চেষ্টা করি না, যা কই আমার মাথাতে আমি রাখছি। আচ্ছা শোনো, তুমি এটা মনে রাখবা, রাখতো না সমস্যা নাই, কিন্তু এখন যা কই এগুলো একটু একটু শুনবা। যে যে মানুষটা মনে করো তুমি একটা কথা একবারের পর দুইবার কইলে ওই ভাইয়া উঠতো, হাত জাগাইতো, একটা গালি দিত, কিন্তু সেই মানুষটা সবকিছু ভুলকে যাই কষ্টের কারণে, ঠিক আছে, এতটা কষ্ট আমি পাইছি যে কষ্টের কারণে সবকিছু ভুলকে যাই তোমার বাড়ি পর্যন্ত তোমার আনতে গেলাম, কিন্তু তোমার আমি বুঝাইয়া এক জায়গা বসে তোমার আমি কোয়ার মতন সুযোগ আমি পাই নাই। যে ফাতেমা যা হয়েছে হয়েছে, হ্যাঁ, মানুষই ভুল করে, ঠিক আছে, হয়তো আমার কোনো গার্জিয়ান ছিল না, বা একটা জয়েন্ট ফ্যামিলি, যে 4-5 জন ভাই ব্রাদার মা বাপ সবাই মিলকে যদি থাকতাম এই ধরনের কাজ হইতো না, ঠিক আছে। যাই হোক, যা হয়েছে ভুল হয়ে গেছে, ঠিক আছে। ভবিষ্যতে যদি তোমাকে চিন্তাধারা যদি এরকম থাকে যে না, তারা একটু শিক্ষা দেবো, হ্যাঁ, যাতে আর আমরা যাতে জীবনে সুখী হই, ঠিক আছে। না আমার শিক্ষা দেওয়ার কোনো কথা নেই, আমার একটু কথা উঠেছেন তা আমার কোনো কষ্ট নেই। আমার কথা আমার কষ্ট আমি ওইটাই আমি ওইটাই চিন্তা করছি, আমি ওই বাচ্চার কোনো কথা নেই। আমি আমার কথা কই আমার আর কোনোদিন আমার নিতে পারবো না, আমি কোনোদিনও না। না তুমি তাই সমস্যা শোনেন শোনেন, এখন হলো ডাক্তার ইউজ করেছে আমার কাগজ থেকে তোমার টাকা লাগবো, টাকা লাগবো, টা লাগবো, তারপরে কাগজটা দেবো, তাই হ্যাঁ। তাহলে তাহলে মনে করো যে এই যে সবকিছু ভুলকে যাই আমি এতটা কষ্ট তোমার দিছি, হ্যাঁ, সবকিছু ভুলকে যাই তোমার কাছে ভাব চাইলাম, আর তোমাকে বাড়ি তোমার গেলাম তোমার আনতে, তোমরা যে ওই পলাশ ভাই কয়ে দিলো, লামিয়া আপা কয়ে দিলো যে তুমি কালকে সকালে যাবা, তাহলে আমার সাথে আসবা, তাহলে এইগুলো সবই কি নাটক ছিল? নাটক ছিল না কিছু। তাহলে যদি নাটক না হয়ে থাকে, তুমি তো কইছিলা যে হয় যাবো, আমি যাইতে পারি, আমি কিন্তু কোনো কিছু করতে টরতে পারবো না, এই কথা কিন্তু তুমি বলছিলে না? আপনি কইছেন আমি আপনি আমাদের কর নাই, আমি লোন উড়াবো, আপনার কর নাই, আমি যেন শুনছি আপনি লোন উড়াবেন, আমি হ্যাঁ কইছি আমি যাবো না, যদি লোন উড়ায় ও এই কিস্তি দিতে পারে না বা ঢাকা যদি কিস্তি দেবে, আচ্ছা আমি অত চিন্তা আমি পারবো না, আমি অত চিন্তা আমি মাথা নিতেও পারবো না, আমি যাবো না, আমি বাঁচছি, আমার দরকার নেই যাওয়ার। এই কথাটা তো মনে করো, শোনো, এই কথাটা তো মনে করো পলাশ ভাই লামিয়া আপা সবাই যখন ছিল দরবারের ভিতরে, আমি জানি নাই, আমি এসব জানি না, আমার যে ভাবি এরা ফোন দিয়া কইছে আইসো একটা লোন উড়াইয়া এখন কোনো একটা গাড়ি কিনবে দেবানে, এই যে কইছে আমি তো বুঝতে পারি নাই কিসের কয় কি না তোমার দিয়া, তুমি আমার কথাটা আমি তো সব বুঝছি। তাইলে মনে করো যে ওই পলাশ ভাই লামিয়া বা সবাই যখন ছিল দরবারে, হ্যাঁ সামনেই তো আমি কইছি যে সোহেল ভাই আমাকে একটা ব্যবস্থা করিয়ে দেবে, এরকম কয়টা টাকা লোন উড়াই দেবে, আমরা একটা গাড়ি গুড়ি কিনবো, আস্তে আস্তে এমনি এমনি সবকিছু তো আমি এখন সামনেই তোমার সামনেই তো কইছি, কিন্তু সেই সময় তো তুমি কও নাই, তারপরের দিন সকালবেলা যখন ঘুমাতে উঠে তুমি কইলে ঠাস করে গিয়া যে আমি যাইতে পারি, আমি কিন্তু কিছু করতে টরতে পারবো না, তাও তো আমি তোমার কইছি যে আচ্ছা ঠিক আছে তোমার কিছু করা লাগবে না, তুমি যেরকম ছিলা তুমি ঠিক সেরকমই থাকবা, তুমি চিল্লাবা চিল্লাও, আমি তোমার সাথে চিল্লাবো না, আমি নিজেরে পরিবর্তন করছি, ঠিক আছে, মারা তো দূরের কথা, একটা গালিও তোমার দেবো না, আমি নিজে পরিবর্তন হয়েছি, আরো পরিবর্তন হবো, ঠিক আছে। তারপরে এই যে তোমার যে আরো যে অবজেকশন আছে আমার নামে, যে রাত 12টা তোমার বাইরে থাই, ওই জোয়েলের ঘরে থাই, জোয়েলের ঘরেই পাও দেবো না, আর রাত 12টা কি গাড়ি চালাই আসকিয়া আর বাইরে এক কাপ চা খাইতেও যাবো না, তুমি জানো আমার মনের অবস্থাটা কি, আমি এতগুলো চিন্তা ভাবনা নিয়ে তারপরে তোমার কাছে গেছিলাম যে আমি পুরোটা পরিবর্তন হয়ে যাবো, ফাতেমা যেরকম চাই আমি ঠিক সেরকম হবো, এরকম চিন্তা ভাবনা নিয়ে তোমাকে বাড়িতে আমি গেছিলাম। যাই হোক, তারপরে তুমি আসলাম, কিন্তু সকালবেলা যখন আমি যাইতে পারি, আমি কিন্তু করতে ধরতে পারবো না, কিন্তু এই কথাটার মানেটা কি আমি তো তখন তাই তো বুঝলাম না, তার মানে তো তোমার ইচ্ছা ছিল, কিন্তু তুমি যখন এই কথাটা কইছো তখন কিন্তু তুমি ওইটা মনে করো নাই যে আমি তোমার দুটো বেশি কথা কইছি, ওই যে বাবা কইছি বা অমক তমক কইছি, ওগুলো তো ছিল একটা ভুল মাত্র, রাগের মাথায় কই লেছি রে বোকা, ওইগুলা কি বাস্তবে মনে চা কইছি ক? আচ্ছা আজান ধরে পরে কথা কইেন, আচ্ছা আজানটা দেওয়া হোক, পরে ফোন দিচ্ছি, ঠিক আছে, আচ্ছা মিস কল দিও একটা।